আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হঠাৎ করে চলে আসলাম মুন্দা উজ্জ্বলের পুকুরে। এই পুকুরে মাছ ধরছে, পুকুরটা দেখতে এবং মাছ ধরতে, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব বলে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমিও লাইভে চলে এসেছি আপনাদের মাঝে, আপনারাও আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। লাইভের মাধ্যম দিয়ে মাছ ধরার দৃশ্যটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। লাইভে থাকুন আমার সাথেই। এই যে মাঠ, সুন্দর প্রকৃতির মাঠ দেখেন। আসলে মাঠে আসলে অন্যরকম অনুভূতি, চোখে যেমন জ্যোতি বাড়ে তেমন মনেরও খোরাক তৈরি হয়। এই যে আমরা চলে এসেছি পুকুরে, পুকুরটা দেখেন। বেশ সুন্দর করে রাখার বা তৈরি করার চেষ্টা চলছে। অনেক বড় পুকুর, আসতেছে মাছ ধরতেছে। এই যে ওই এই যে তামাকের জমিন, তামাক রোপণ করছে। এই যে উজ্জ্বল সাহেব বসে আছেন, ওনার টাকাতে আসা আমাদের এই পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছে। ভাই শুধু আইছে তো শিশির ভাই এসে ওরা তো কোথায় করে বলাল যা ধরে নিতে পারে কিন্তু আল্লাহ, একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে পুকুর, অনেক দূর পুকুর। ঠিক আছে মাছ তোলা যায় নাকি আছেন আমার শ্রদ্ধেয় ছোট ভাই বশির ইসলাম। বুক ভরা ভালোবাসা অবিরাম, তোমার প্রতিও রইল বুক ভরা ভালোবাসা অবিরাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তুমি তো অনেক ফেমাস হয়ে গেছো ভাইয়া, এখন ভাইরাল ম্যান। ও মাই গড 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 গড, আলহামদুলিল্লাহ। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক, মাছ একটা বড় মাছ মারছে তো সুন্দর। হোস মাছ ধরতে পেরেছে, মাছ মাছ। এই যে মাছ চলে এসেছে, একদম লাইভে মাছ ধরা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, জুম করা। আমি তো ভাই এখন বর্তমানে অবস্থান করছি উজ্জ্বলের পুকুরে, মুন্দাতে। হ্যাঁ,
ভালো করে ধরবে তো এই মাছ কিন্তু আমার না দক্ষ শিকারী বলেন দক্ষ শিকারী তাইলে তুমি অদ- অদ- অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওরে বাবা রে বাবা রে বাবা রে। এই যে মাছ এই যে মাছ এই যে মাছ এই যে মাছ পেয়েছে এই যে ছড়ে গেলে উজ্জ্বল তো দৌড়াবে ধরো আমি তো মোবাইলে দেখে যাও যাও এই যে আস্তে করে এই যে হ্যাঁ আমার সাইতে আছে বললাম না আমি আসছি না আমি আসছি হয়ে যাবে এখন। বাড়ি মারবে দাঁড়া, আমার আবার চোখ আবার এখানে মারে ওরে পাই গিস গো রুই মাছ না 1 কেজি মনে হবে ও মার্শাল্লাহ 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 সাইড করে ফেলেছি মাছ ধরে লাগে বুঝে আর হ্যাঁ ভাইয়া বশির ভাইয়া অনেক সুন্দর মাছ অনেক সুন্দর 5 কেজি 7 কেজি ওজনের মাছও আছে দেখা যাক আল্লাহ ভরসা 1 কেজি ওজনের একটা মাছ পেয়েছি অলরেডি ও শিকারি চলে এসেছে পাতলা ধরা শিকারি ভাই 18 ও কাকা এসছে পয়লা 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 না হ্যাঁ হ্যাঁ রুই মাছ সুন্দর একটা মাছ ব্যাগ ট্যাগ তো বাইন্ধে নিয়ে আসছি আল্লাহ ভরসা দেখা যাক ঠিক বলেছ হয় না ও খুব ভারী গো তোমার দেখা যাক দেখা যাক দেখা যাক হুইল ছোটটা ভালো বুঝলে ওদের ওদের মাছ আছে হয় নাই ওদের ওদের ভালো চিপটা বাবা আর একটা বড় আল্লাহ কত দূর গেল হ্যাঁ বড় উস্তাদ ওডি ওই জি করে ছিল না কাতলা কাতলা মাছ ধরে ও আচ্ছা আচ্ছা ছিপ কি ওইখানে আছে নাকি ওইখানে নাকি ছিপ এই দেখেন একদম মাছ বরাবর আছে ছিপ কাছে ভারে গেছে ডুবে ফেলেছে মাছ একটা ছিপ ডুবে ও বড় মাছটা টাইনি চলে যায় বড়টা ধরা যায় আচ্ছা 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 এই যে ওই কলেজে ধরা হয়েছে মানে মাছ সিট সহ নিয়ে চলে গেছে তাই না ও মাই গড তাহলে তো অনেক বড় মাছ আছে এই সামান্য এই মাছ হ্যাঁ 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 যখন জোরে জোরে মারিছে হ্যাঁ 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 ছাড়ি দিছে তারপরে হুইল দিয়ে ধরবে ঠিক আছে ও যদিও দেখানো সম্ভব হচ্ছে না আমার কাকা এদিক থেকে ছিপ ফেলেছে একবার ওই প্রান্তে পৌঁছে গেছে ঠিক আছে আর কান এই ডালে দা পালায় গে কোনটায় দেখে বাতাসের নলে আমি ডাল কাটি দেবো আগে ভাড়া তো চলে গেছে ওইদিকে বাতাসে সুতো উড়ে যাই বাইদিছে এই কোন জায়গায় সুতো ভাড়া কোন জায়গায় ভাড়া ওইদিকে গেছে বাতাসে বাইতে মারিছি যে তোমার এই যে ডাইরে বুঝলি না সেই ভাড়া কই ভাড়া ভাড়া ওইদিকে কম চলে গেছে এই বাতাসে সুতো ধনির মতো উড়েছে ধরা দিন অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের কাকার ছিপটা গাছে বেঁধে গেছে মানে জোরে কেড়ে মারতে যে গাছের মাথায় বেঁধে গেছে ইস কি কষ্ট নয় এখন ওঠাতে কঠিন এই যে টানতেছে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই যে আপনারা সূর্য অনেকটা দেখা অস্বস্তিকর হচ্ছে এ দেখেন নল নল এ দেখেন
ও নল তো কাছে চলে এসছে, ভাড়াটা চলে গেছে। এই ডালটা কাটলে হয়ে যাবে। দেখতে আছেন? হ্যাঁ ডাল ডাল নেই তাহলে ওই জায়গায় কিনা ডাল কাট দিলে হয়ে যাবে। কাকাকে আমি উঠছি ডাটা নিয়ে আসুন আগে। দানা না না আসলে কাটবেন কি দিয়ে উইটি সারি? ও না, নড়া দিলে উইটি অনেকটা হয়ে যাবে। ডাল 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 করবে ডাল করে দিতে হবে। গাছে ওই হইলে তার মানে কি সুতা সুতা বেঁধে যাওয়ার কারণে আবার আমার কাকাকে উঠতে হলো গাছের উপরে, দেখেন দেখতে পাচ্ছেন। হ্যাঁ বসি তো বাইরে গেছে না, না কাটলে হবে না। ওপরে দাঁড়িয়ে মাছ মজা লাগে, ধরতে হয়। হইলে তো মাছ হবে না। বাতাসের শব্দ তো বুঝতে পারছেন দর্শক, কি সুন্দর বাতাস লাগছে গায়ে। যদিও শীতের দিন এখন, কিন্তু বেলা তো দুপুর। আর সয়েল হইলে ছাড় হইলে মেশিন করলে ব্যবহার করি। মাছের দেখো দিনে হইলে সব কিছু দেখো দিনে এরকম এই 3000 টাকা দাম নিয়েছিল, তাও এরকম চিকন আর টেম্পার কি এই চিপের ওই চিপটা ভালো কিন্তু ভারী বেশিটা। এই যে দেখতে পাচ্ছেন মনে আসতে দানে আসতে গেছিল আমাদের উজ্জ্বল। সিঙ্গাপুরের দিকে দেখে সিঙ্গাপুরে যাবো গেলে সিঙ্গাপুরের দিকে, সিঙ্গাপুরের নদী এলাকা ওই দিকে ছিপ পাবে। আর শান্ত মাছ 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 বেরিয়ে গেছে গো, এই যে মাছ। রোহিতুল বলে শনিবারের টিকিট দেবে, বুঝতে পারবেন? শুক্রবারে বলে নাকি আমি শনিবারে কেউ আসলে কম আসবে, তারা চাকরি করে। দেখা যাক কাইটি হ্যাঁ তোমার বন্ধু পুষি দেওয়া হয়েছে। পাঁচ কেজি একটা বাদাও তেল পুড়ি আসা মেলা লস হয়ে যাবে। তাই কবে আসবে? ঠিক আছে
এই হইল বাইতেছিল বলে আরে আল্লাহ, দেখেন পায়ে হেনে না তো। আমার মতো সেই আমি গাছে নারকেল গাছে উইঠা নামতে পারছি না। গোল ভেঙে যায় গাছ, বাইরে গেছে কাকা, বেঁধে গেছে। অনেক কষ্টের পর হুইলটা ছড়ানো হয়ে গেছে অলরেডি, আবার প্রস্তুতি মাছ ধরার। কাকাকে দাও, সেটা করে এটা লাগিয়ে দিচ্ছি। ধরেন শখ মিটানে মাছ ধরি গাড়ি তো ই হয় ছোট গাড়ি, মাছ ধরি তো পেটে ব্যথা হবে না, শুধু শখ মিটানে তারি ফেলে তারে ফেললে মাছ ও বাসি হয়ে গেছে, তো খাবেন তো মাছ বিরিয়ানি খাওয়া মাছ তো ভালো খাবার না এগুলো। এখন ময়দা ফয়দা তো খাবি না, খাই গেছে। আরে আল্লাহ, মনে হলো যেন ধরে পাইব, ধরা হয়ে গেছিল গো। মাছ আনা বেশি মাছ লাগে, আর আমার বড় ভাই এই মাছ মানে আমরা সেই টাইমটি পুঁটি ছাড়া পাইনি। হ্যাঁ, এই জন্য আমাদের মাথান মানাম। হ্যাঁ, ভাবে আর ভাবে ভালো। আর একটু ঝোলে নামিয়ে নেও, নিয়ে ঝোলে নামিয়ে দিয়ে আর লেগে খেলাম মতো খালো তাহলে খাতে পারে। গাঙ্গের 2 কিলো মোটা মোটা মাছ ধরে নিলে ওরা কি খাবার দেয়? মেডিসিন এগুলো আছে না আপনি মামা, তাহলে মানে হেভি খরচ করেছে এই তরকারি মশলা বানাই। লাগে আর কিছু ডুবে নিয়ে যাবে 6 কেজি 6.5 কেজি 5.5 কেজি এরকম আছে। পাই ওই তাই তো পাই 6 কেজি 5.5 কেজি সোয়াইটের বিলে ওঠে নাকি কি জানি। এই নল ছোট যে উজ্জ্বল পেলাকে ফেলো, তার ওই নলের 2 হাত দূরে ফেলো, তাইলে মাছ খেতে পারে। উজ্জ্বল ওই বহর বড়, এটি বহর ছোট যে এদিকে আর একটু দূরে থাক, আস্তে আস্তে ও নল চলে আসবে, ধীরে ধীরে নল চলে আসবে নাকি? ইজি নল তো ঢেউয়ের সাথে তো বোঝা যাবে না যে টানছে কিনা, চৌকি তো উঠলেও প্রাউট লাগছে। নল খারাপ হবে না।
শুকাছে নাকি? না ওই পড়ে আছে না মাছ আনলে ও টান দিয়ে মাটিতে পড়ে আছে কিন্তু আপনার এই খাবার এখন এর তো মাটিতে শুয়ে যে মাছগুলো থাকবে সে মাছ দিচ্ছে। এটা তো শুকাবে না কিন্তু এ টান দেবে। ওদের ঠুকানি নিয়ে টেনশন নাই, টাকানির দরকার নাই, পড়া করে উঠবে একলা। হ্যাঁ, মানে এইখানে আপনার মাটির সাথে পড়ে আছে তো এই মাছ তো শুকাবে না, ও একবারে খাইয়ে দৌড় মারবে। ওই আটকে নেই টান দিতে এরকম নিয়েছিলাম তোদের না বুঝছো, হুম, তোদের ওখানে শীত পাওয়া যায়নি কত মার্কেট ঘুরি 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 মেলা দূরে আচ্ছা আচ্ছা। শীত নিয়েছিলাম সিঙ্গাপুরে বাড়িতে আসে করে বলছি যে আর না বাড়িতে হয় না হবে না ঠিক আছে শীত পাওয়া গেছে না খুব ভার দেল মাঠে মজবুত টুটুলের গায়ে তো ভালো বলছে মামা এই জায়গায় ঠিক আছে মজবুত আছে মজবুত নেই। ভারী যখন মজবুত আছে ওই জায়গায় পড়েছে যে এই নল চলে আইছে তো দূর ওইখানেই আছে ও। ওই খাবার ও মাথা ওইখানে আছে দেখেন এই নল চলে আইছে তো। নল এখনো যত আসবে তত পেছে আগে আসবে বিশাল থেকে নলে যা খাবে নল যা আশা করে সেটার মধ্যে এ হইলে নল না দিলেও হয় লাইভ আছে না আপনার? হ্যাঁ, লাইভে না বড় লাইফ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ লাইভে যারা আমার সাথে যুক্ত হয়ে আমার সঙ্গে সঙ্গ দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।